ভাবুন তো, একটা মিষ্টির দোকান খুলে আপনি যদি লিখে দেন দার্জিলিং চা বা বালুচরী শাড়ি, তাহলেই কি সেটা আসল হয়ে যাবে? না, কারণ কিছু জিনিসের পরিচয় শুধু তার নামে নয়, তার জন্মভূমিতেও লুকিয়ে থাকে। আর সেই পরিচয়কে আইনিভাবে রক্ষা করার জন্যই আছে জিআই ট্যাগ। জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হলো এমন একটি স্বীকৃতি যা কোনো নির্দিষ্ট এলাকার বিশেষ পণ্যকে দেওয়া হয়, অর্থাৎ সেই পণ্যের গুণগত মান, খ্যাতি বা বৈশিষ্ট্য ওই এলাকার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। সহজ করে বললে, দার্জিলিংয়ের চা, শান্তিপুরের শাড়ি বা কৃষ্ণনগরের মাটির পুতুল, এই সবের আসল পরিচয় যেন কেউ নকল করতে না পারে, সেই কারণেই দেওয়া হয় জিআই ট্যাগ। এতে শুধু পণ্যের পরিচয় রক্ষা হয় না, উপকৃত হন সেই এলাকার কারিগর, শিল্পী, কৃষক ও উৎপাদকেরা। এবার আসি আমাদের রাজ্যের কথায়। পশ্চিমবঙ্গের মোট 12টি পণ্য সম্প্রতি জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে। তবে এর আগেও বেশ কতগুলি জিআই ট্যাগের স্বীকৃতি পাওয়া পণ্য হল দার্জিলিংয়ের চা, শান্তিপুরের শাড়ি, বালুচরী শাড়ি, বাংলার রসগোল্লা, গোবিন্দভোগ চাল, কৃষ্ণনগরের মাটির পুতুল, পুরুলিয়ার ছৌ মুখোশ, মাদুরকাঠির মাদুর, সুন্দরবনের মধু, নকশি কাঁথা, ফজলি আম ইত্যাদি। এই প্রতিটি পণ্যের পেছনে আছে কয়েকটা অসাধারণ ইতিহাস। এগুলি আমরা এক এক করে জানব আমাদের পরবর্তী ভিডিওতে। আর কেন দেওয়া হয় এই জিআই ট্যাগ, তাই এমন অজানা কিছু গল্প জানতে হলে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন, ফলো করে নিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।